রায়পুরের রাজবাড়ি বোলপুর স্টেশন থেকে মাত্র কিছু মিনিট দূরেই এত সুন্দর একটা রাজবাড়ি, যেখানের ইটের খণ্ডে খণ্ডে লেখা আছে বিভিন্ন ইতিহাসের স্মৃতি। সেখানেই আজ ঘুরতে এলাম আমরা। তো এখানে এসে এক অন্যরকম উপলব্ধি বলে বোঝাতে পারবো না। ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হলো এই রাস্তা দিয়ে। সেখানেই বোঝা গেল যে জমিদাররা বেশ শাসনের মধ্যে দিয়েই বুঝিয়েছিলেন যে এই রাজবাড়িতে ঢুকতে গেলে মাথা নিচু করেই ঢুকতে হবে। যাই হোক, বেশ উপলব্ধি করলাম এই রাজবাড়ি। এখানেই খুঁজে পেলাম একটা ছোট্ট সদস্যকে। দেখি কোথায় আছে সে, কোথায় যে ঢুকলো। আজ এই রাজবাড়িতে আমি একা, এদিক ওদিকে কেউ নেই, বেশ ভয়ই লাগছে। কোথায় ঢুকলো সে? এই তো ইটের সঙ্গে সঙ্গে এই কাঠ, কত বছর পুরনো সেই কাঠ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, পুরনো। উই পোকা লেগে গেছে, তাও বোঝা যাচ্ছে যে কত মজবুত ছিল। এগুলোই হয়তো টিকিয়ে রেখেছে এই রাজবাড়িকে। এখানে একটা ছাদ ছিল, সেই ছাদটা হয়তো ভেঙে গেছে, ছাদগুলো সব ভেঙে গেছে। এই যে বলেছিলাম না, আমি ছাড়াও এখানে আছে অন্য একজন না, 2-3 জন, যাদেরকে আমি খুব ভালোবাসি। এই যে আয় এরাই আসছে, আজ এখানে আছে। কিরে একা কি করছো? এসো, ঠান্ডা লাগছে, ঠান্ডা। আয় আয়, ওখানে দুটো, এটা মনে হয় ভালোবেসে ফেলেছে, আমার চলে আসছে আমার কাছে। না না না, টাটা টাটা। বেশ, এরপর আমি একটু ঘুরে দেখাচ্ছি রাজবাড়িটা। বেশ, পাশের কয়েকটা ছেলের কাছে জানতে পারলাম বাইরে এখানে নাকি ভূতের শুটিং কিছুদিন আগে হয়েছে। ভূতের সিনেমার কিছু শুটিং, মানে প্রায়ই এখানে শুটিং হতে থাকে। এটা প্রায় 4 তলা সমান সমান, এত উঁচু, মানে ছাদ ছিল। মানে অপরূপ সৌন্দর্য এই জায়গাটা। একসময় এখানে হয়তো লোকারণ্য হয়ে থাকতো, বসতো বিচার ব্যবস্থাও। একা সন্ধ্যের দিকেই কেউ আসতে পারবে না আশা করি। এই দিকটা সিঁড়ি বেয়ে হয়তো এই জায়গাটা কিছু একটা ছিল, সিঁড়ি দিয়ে। অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, ভালো লাগছে। এই দিকটাই দেখাচ্ছি। বাপরে, নিঝুম ঝিঝি পোকা ডাকছে। হয়তো মোবাইলে ক্যাচ করতে পারছে না, কিন্তু এখানে ঝিঝি পোকা ডাকছে। বিরাট। কেউ একজন এলো, সুন্দর পায়রার বাসা হয়ে গেছে। মাঝখানে একটা কুয়ো ছিল, প্রচুর রুম, অনেক রুম ছিল, প্রচুর কক্ষ। যাক, এক ইতিহাসের পরিচয় দিয়ে গেল।